ওয়েলকাম এভরিওয়ান। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। কথাটা যে কতটা খাঁটি তা বোঝা যায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কুলিক অভয়ারণ্যে পৌঁছালে। প্রায় 164 প্রজাতির পাখির সন্ধান মেলে এই অভয়ারণ্যে। গ্রেটার হিমালয়ের টপ 5টি অভয়ারণ্যের মধ্যে এটি একটি। বর্ষা ছাড়া যে কোনো সময় আসতে পারবেন এই অরণ্যে। এই অরণ্যে কেন আসবেন, কি দেখবেন, আর এর বহু প্রাচীন ইতিহাস সবই রয়েছে এই ভিডিওতে। চলুন তবে শুরু করা যাক। রায়গঞ্জ 34 নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে এই অভয়ারণ্য। কলকাতা থেকে বাসে বা ট্রেনে আসতে পারবেন এখানে। রায়গঞ্জ রেলওয়ে স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার এবং রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে মাত্র 1 কিলোমিটার এসে কুলিক ব্রিজ পেরোলেই ডান দিকে রয়েছে উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জের গর্ব কুলিক পাখিরালয়। এন্ট্রি ফি 120 টাকা পার হেড। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এই অভয়ারণ্য খোলা থাকে। শীতকালে সেটি 4টে পর্যন্ত থাকে। সোমবার বন্ধ। আমরা এসেছি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। এবার বলি কেন আসবেন এই অভয়ারণ্যে। রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্যে 164 প্রজাতির পাখির আনাগোনা ঘটে। প্রতি বছর কুলিক নদীতে বর্ষার জল ঢোকা শুরু হলেই 70 থেকে প্রায় 1 লাখ পরিযায়ী পাখি আসে এই অভয়ারণ্যে। এখানে তারা বাসা বেঁধে বাচ্চা বড় করে ফেব্রুয়ারি শেষে বা মার্চে চলে যায় নিজেদের দেশে। মূলত বিশালাকার সারস পাখি অন্যতম আকর্ষণ এই অভয়ারণ্যের। এছাড়া রয়েছে মাছরাঙা, ফ্লাই ক্যাচার, ড্রগডো, অ্যাগ্রেট, স্টর্ক, এশিয়ান ওপেনবিল, ফিঙে মাছরাঙা তো রয়েইছে। পক্ষী দর্শনের জন্যে অভয়ারণ্যের মধ্যে পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার। কুলিক পাখিরালয়ের আয়তন 1.3 বর্গ কিলোমিটার। এর দক্ষিণ ও পূর্ব সীমানা তৈরি করেছে এই কুলিক নদী। কুলিক নদীর তীর একটি পিকনিক স্পটও বটে। এছাড়া আলাদা করে রয়েছে একটি অ্যাভিয়ারি। বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি নিয়ে গঠিত হয়েছে এই পক্ষীশালা। বিদেশি পাখির অ্যাভিয়ারির কিছুটা দূরেই রয়েছে দুটি বিশাল অ্যাকোয়ারিয়াম। একটিতে বিভিন্ন বিদেশি মাছ আর অন্যটিতে দেশি পুঁটি, মাগুর, শিঙি, পাবদা, তেলাপিয়া, ফলই ইত্যাদি মাছের সমাহার। রাজ্য সরকার এই কুলিক নদীর ধারঘেঁষা এলাকাটির উন্নয়ন ঘটানো শুরু করে। 1985-তে কুলিক নদীর নাম অনুসারে এই কুলিক পাখিরালয়কে রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য বলে ঘোষণা করা হয়। ভালো লাগছে। আমরা কুলিকে এসেছি উত্তর দিনাজপুরে। খুব সুন্দর দর্শনীয় স্থান, প্রচুর পাখি আছে, পাখিদের ডাক খুব সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে। তবে টিকিট কস্টটা একটু বেশি মনে হয়েছে, কেননা এর আগে একদিন আমরা এসেছিলাম মাত্র 40 টাকা ছিল, এবার 2 মাস পরে এসে দেখি 120 টাকা। পাখির ভ্যারাইটি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, অনেক পাখি। শীতকালে বিশেষ করে আরো বেশি। এই সময়টা আমরা যে এসেছি এটা আরো বেস্ট টাইম। তো জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি এগুলো খুব ভালো সময় এখানে দেখার জন্য। আচ্ছা, খুব ভালো লাগলো। স্যাংচুয়ারি রায়গঞ্জ উত্তর দিনাজপুরের একমাত্র স্পট যেটা দেখার মতো। অনেকদিন থেকে আসবো করছি কিন্তু আসা হয় না। কুলিক অভয়ারণ্য সম্পূর্ণ দেখতে আপনার 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। শান্ত নিরিবিলি পরিবেশে একান্তভাবে সময় কাটানোর জন্য কাপলদের জন্যও এ উপযোগী। দূরে থেকে যারা আসছেন তাদের জন্য রায়গঞ্জে রয়েছে বেশ কিছু হোটেল। এই অরণ্যের আরও একটি আকর্ষণ হলো এখানকার জারুল ও হিজল গাছগুলি। অভূতপূর্ব শোভা বিস্তার করে গভীর অরণ্যের রহস্য যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। কুলিকে আশ্রয় পেয়েছে খরগোশ, বনবিড়াল, শেয়াল, আর কুলিক নদীতে রয়েছে এশীয় শামুকখোল, বক, পানকৌড়ি ইত্যাদি। যারা দূরের থেকে আসছেন তাদের জন্য তো অবশ্যই, এমনকি যারা উত্তর দিনাজপুর, রায়গঞ্জে রয়েছেন এবং এখনও কুলিক দেখেননি তারা অবশ্যই দেখবেন এই কুলিক পাখিরালয়।
ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।